বিকালে চায়ের সাথে যদি এই রকম কুড়মুড়া একটা স্ন্যাক্স হয় তাহলে চায়ের আড্ডাটা বন্ধুরা কেমন হবে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ঘরে থাকা আলুর সাথে সামান্য কিছু উপকরণ দিয়ে মাত্র 10 মিনিটের মধ্যে বানিয়ে ফেলা যাবে এমনই এক কুড়মুড়া স্ন্যাক্স রেসিপি আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা। আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তবে চলুন দেখে নিই। নমস্কার বন্ধুরা, পুষ্পিতার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকের এই রেসিপির জন্য আগে থেকেই আমি একটা বড় সাইজের আলুকে সেদ্ধ করে নিয়েছিলাম, আর আলুটাকে দেখুন আমি একটা ফক দিয়ে খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। আর ম্যাশ করার সময় ধ্যান রাখবেন যাতে কোনো গুটলি না থাকে। এখানে দেখুন আলুটাকে আমি খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। এরপর তাতে দিয়ে দিব 2 চামচ চালের গুঁড়া। চালের গুঁড়া দিলে স্ন্যাক্সটা একটু ক্রিস্পি হয়। এরপর তাতে দিয়ে দিব 3 চামচের মতন কর্নফ্লাওয়ার। এখানে কর্নফ্লাওয়ার দেওয়া হয়ে গেছে। এরপর সামান্য পরিমাণ নিয়েছি অরিগানো আর নিয়েছি চিলি ফ্লেক্স। এরপর দিয়ে দিব এখানে পরিমাণ মতো লবণ। সব কিছু দেওয়া হয়ে গেছে, বাস এইটুকুই উপকরণ লাগবে এই স্ন্যাক্সের জন্য। এরপর আমি সব কিছু ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে একটা ডোর মতন করে নিব। এখানে দেখুন একটা ডোর মতন করে নিয়েছি। ঠিক এইভাবে একটা ডোর মতন করে মাখিয়ে নিতে হবে। ডোটা এখানে রেডি হয়ে গেছে। এরপর এখানে সার্ফেক্সে আমি একটু তেল ব্রাশ করে নিলাম যাতে লেগে না যায়। এরপর ডোটাকে একটু গোল করে সার্ফেক্সে রেখে আমি একটু বেলে নিব। একটু মোটা করে রুটির মতন করে এখানে বেলে নিতে হবে, বেশি পাতলা করা যাবে না। এখানে দেখুন আমি একটু মোটা করে বেলে নিচ্ছি। এখানে দেখুন আমি মোটা করে বেলে নিয়েছি, আর মোটাটা আমি কতটুকু রেখেছি ঠিক এইভাবে রাখার পর আমি একটা বোতলের ক্যাপ নিয়েছি, আর এখানে আমি একটু কাজুর শেপ করে কেটে নিচ্ছি। শেপটা সম্পূর্ণ আপনারা আপনাদের পছন্দে কেটে নিতে পারেন। আমি একটু কাজুর শেপ করে এখানে সমস্ত রুটিটা এখানে কেটে নিব। এখানে দেখুন আমি সমস্ত রুটিটাকে কেটে একটা প্লেটে আমি স্ন্যাক্সগুলোকে বের করে এনেছি। এরপর ফ্রাই করব। ফ্রাই করার জন্য এদিকে আমি পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি। আর তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে, তবে হাই ফ্লেমে গরম করবেন না, একটু মিডিয়াম ফ্লেমে গরম করবেন। তারপর প্রথম বেচে আমি কিছুটা স্ন্যাক্স দিয়ে দিলাম। প্রথমে কিন্তু নাড়াচাড়া করা যাবে না, একটু যখন স্ন্যাক্সগুলো ভাজা হয়ে যাবে তখন নাড়াচাড়া করবেন। এখানে দেখুন একটু যখন ভাজা হয়ে গেছে আমি একটা ফর্ক দিয়ে নেড়ে নিচ্ছি। আর এখানে ফ্লেমটাকে মিডিয়াম টু লো রাখতে হবে। মিডিয়াম টু লো ফ্লেমে মিনিমাম 5 মিনিট মতন স্ন্যাক্সগুলোকে ভাজলে খুব ক্রিস্পি করে ভাজা হয়ে যায়। এখানে দেখুন আমি 5 মিনিট ভেজে নিয়েছি, আর স্ন্যাক্সগুলোর কালারটা কত সুন্দর এসছে দেখুন। এখানে সমস্ত স্ন্যাক্স আমি তেল থেকে বের করে নিব, আর অনেকটা খাস্তা ও মুচমুচেও হয়েছে। এখানে প্রথম ব্যাচের স্ন্যাক্সটা ভাজা হয়ে গেছে, আমি বের করে নিচ্ছি। আর একই প্রসেসে বাকিগুলোকেও ভেজে নিব। এখানে কিন্তু একে অপরের সাথে যাতে নোয়া জুড়ে যায় কিছুটা কম কম দিয়ে এখানে ভেজে নিতে হবে। দ্বিতীয় ব্যাচেও আমি ঠিক একইভাবে ভেজে নিয়েছি, আর কালারটাও ঠিক একইভাবে হালকা গোল্ডেন কালার এনে নিয়েছি। এখানে দেখুন আমার দ্বিতীয় ব্যাচেও ভাজা হয়ে গেছে। যখন ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে মাত্র 10 মিনিটে এইরকম স্ন্যাক্স যদি বাড়িতেই বানিয়ে ফেলা যায়, তাহলে বাইরে থেকে আনার কি দরকার। এইরকম স্ন্যাক্স বানালে বাড়িতে ছোট থেকে বড় কিন্তু সকলেরই খুব পছন্দের হবে। আজকের এই রেসিপিটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।